সবচেয়ে আজকে বলবো, মায়েরা কখনো নাভি বাইর করে কাপড় পরে বাজার ঘাটে গিয়ে আপনার নিজের শরীরটাকে কাউকে দেখাবেন না। এইটা যারা দেখায় ওর মা বাবা সহ স্বামী সহ নরকে নিতে পারেন আপনি একা। একটা নারী পারে 7 জন পুরুষকে নরকে ঠেলে দিতে, আবার একটা নারী পারে 7 জন পুরুষকে স্বর্গে নিয়ে যেতে। নারী নরকের দ্বার, নারী স্বর্গের সিঁড়ি। পিঠ বাইর করা ব্লাউজ যারা পরে যাবেন তাদের যদি অকারণ ঘটনা ঘটে, এজন্য কোনো ধর্ম কোনো মানুষ দায়ী নয়। আপনি যেমন পশুর মতো চলবেন, আর এক পশু আপনার সাথে পশুর মতো ব্যবহার করবে, এতে কোনো বিচার দিলেও বিচার পাবেন না। চেহারাটাকে অবয়বটাকে এমন করে ঢেকে রাখুন আপনার প্রতি যেন কোনো কামাতুর ব্যক্তি যেন লালসিত না হয়ে আপনার কোনো সর্বনাশ না ঘটাক। এই ভাগবতের চেয়ে বড় ভাগবত হচ্ছে আপনার চরিত্রটাকে সংশোধন করা। আপনারা যারা আসছেন মায়েদের চরণে হাত রেখে মায়েদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, পিঠ বাইর করা ব্লাউজ কেউ তৈরি করবেন না। আর যে বাবারা এই সমস্ত মেয়ে ছেলের ওই রকম পোশাক কিনে দেয়, ওরা মানুষ না, ওরা জানোয়ার। এই জানোয়ার গুলো যদি সঠিক না হয় তাহলে ওইগুলো সঠিক হবে না। তাই চরণ ধরে করিমানা পশুত্ব স্বভাব পরিত্যাগ করুন, না হলে এরকম কীর্তন ভাগবত যা দেন কোনো লাভ হবে না। আমার চরিত্রের কারণে যেন অন্য কোনো দাগ না লাগাতে পারে। আপনার মেয়ে কেমন পোশাক পরবে, এমন অশ্লীল রুচিবোধ কোনো পোশাক যেন পরিধান না হয়, যেটা পরিধান করে মশারির তেনা পরে যেন রাস্তায় বেরোলে যেন ভিন্ন ধর্মের লোক আপনার মেয়ের প্রতি কু মন্তব্য না করতে পারে। এটা চরণ ধরে নিষেধ করছি।